আর তার রক্ত দিয়ে তিনি আমাদের সূচি করেছেন। তা যীশু খ্রিস্ট যখন আজ থেকে 2000 বছর আগে ছিল তখন তো তুমি জন্মগ্রহণ করোনি, তাহলে তোমার প্রাপ্যটা কি করে সে বহন করবে? হালেলুয়া। প্রশ্নটা বুঝেছি? প্রশ্ন অবশ্যই বুঝতে হবে। হালেলুয়া। বুঝান চলো আমি বসায় বুঝিয়ে দিচ্ছি। চলো হালেলুয়া। যখন এই বিষয় বলছে তার কারণ হচ্ছে, আমি যে ফেসবুকে আমার প্রার্থনাগুলো ছাড়ি, প্রচারগুলো ছাড়ি, কোনো এক ব্যক্তি মানে আমাদের জানাশোনা সে আমার ফেসবুকে কমেন্টস করেছে যে এইসব ফালতু জিনিস, সায়েন্স বলে কি কিছু নেই? বলছে এগুলো ফালতু জিনিস, সায়েন্স বলে কি কিছু হয় না? যদি প্রার্থনা করে সুস্থ হয়ে যেত তাহলে সায়েন্স কেন রয়েছে? তা আমি আবার রিপ্লাই করেছি যে সায়েন্স আছে কিন্তু এখন সায়েন্স বাচ্চা, এখন ঈশ্বর পর্যন্ত পৌঁছাতে পারেনি, এখনো বাচ্চা আছে। যাই হোক, এই যারা এগুলো লেখে কারা জানো? যারা নাস্তিক তারা। সেই নাস্তিক ব্যক্তি প্রশ্ন করেছে যীশু খ্রিস্ট, তোমরা বলো যে যীশু খ্রিস্ট আমাদের পাপবার বহন করে নিয়ে গেছে, তাহলে বলো তো যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে এসেছিল, তাহলে তখন তুমি জন্মগ্রহণই করোনি, তাহলে তোমার পাপ করে বহন করবে? প্রশ্নের মধ্যে লজিক তো অবশ্যই আছে নাকি? হ্যাঁ। তখন সেই ব্যক্তি বলছে আচ্ছা আমরা স্বাধীন ভারতে বাস করছি, তো স্বাধীন দেশে বাস করছি। বলছে হ্যাঁ। সেই ব্যক্তি বলছে আচ্ছা তাহলে আমরা কত বছর আগে স্বাধীনতা পেয়েছি? সে বলছে যে এত বছর আগে, 75 হোক 76 হোক, এত বছর আগে স্বাধীনতা লাভ করেছি। তাকে সব রকম জিজ্ঞাসা করছে আচ্ছা স্বাধীনতা অর্জন করার পর তুমি স্বাধীন তো? তো বলছে হ্যাঁ। বলছে স্বাধীনতার সময় কি তুমি ছিলে? যখন ইংরেজরা ভারত ছেড়ে চলে তখন কি তুমি ছিলে? বলছে না, আমার পিতৃপুরুষরা ছিল। বলছে তদানুসারে আমাদের পিতৃপুরুষ যারা ছিল তারা ছিল, তাদের পাপ, সেই পাপ বংশ পরম্পরায় চলে আসে, তিনি আমাদের সেই পাপ সকল কাল বেরিয়ে পুষে নিয়েছেন। তাকে বোঝালেই হবে। জাস্ট মানে আমি তো সংক্ষেপে বললাম, সে খুব সুন্দরভাবে বুঝালো। মানে দেখো একটা জিনিস, আমাদের সমস্ত বিষয়ে নলেজ, জ্ঞান থাকা প্রয়োজন, জানো তো? কেন বাইবেলে লেখা আছে যে শয়তান তাকে কিভাবে অ্যাটাক করবে, প্রত্যেকটার মধ্যে উত্তর দেওয়ার ক্ষমতা যেন তোমার থাকে। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা দেখি যে যীশু খ্রিস্ট যখন পরীক্ষা করেছিল যে তুমি পাথরটাকে রুটি বানিয়ে খেয়ে নাও, যীশু খ্রিস্ট বলছিল লেখা আছে মনুষ্য তোমার রুটিতে বাঁচিবে না, ঈশ্বর রুটির বাক্যে বাঁচিবে। জানি তো নাকি? বলার জন্য কিন্তু শয়তান সরে গেছিল। তদ্রূপ প্রতিনিয়ত নিজেকে তৈরি রাখো। হালেলুয়া। আমি পড়ছি যাকব 3:17। হালেলুয়া। কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে তা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন, নিষ্কপট। আর যাহারা শান্তির আচরণ করে তাদের জন্য শান্তিতে ধার্মিকতার ফলের বীজ বপন করা যায়। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে বলছে যে জ্ঞান উপর হইতে আইসে। জ্ঞান দু ধরনের হয়। কয় ধরনের? দু ধরনের। একটা জ্ঞান হচ্ছে পার্থিব, মানে জগতের, আর আরেকটা জ্ঞান উপরের। পার্থিব জ্ঞান আর উপরের জ্ঞান। বাইবেলে লেখা আছে যে জ্ঞান উপর হইতে আইসে। হালেলুয়া। আমাদের প্রত্যেকের মধ্যে বাইবেলে লেখা আছে তোমাদের যাদের মধ্যে এখনো ক্রোধ, লোভ, হিংসা আছে, তার মানে তোমরা এখন মানসিক রইয়াছো। আচ্ছা তো লেখা বাইবেলে নাকি? কারণ তোমরা মানসিক অভিলাষে চলো বলেই তো তোমাদের মধ্যে এখনো লোভ, ক্রোধ, হিংসা সমস্ত কিছু আছে। হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে যে জ্ঞান উপর হইতে আইসে। আচ্ছা পার্থিব জ্ঞানগুলো কি আমরা দেখবো। পার্থিব কথা তো জগতের জ্ঞান। জগতের জ্ঞান কি? ওর থেকে আমরা বড় হতে হবে, ওর ব্যবসায় লস করতে হবে, তাদের যে টুকটাক করতে হয়, তন্ত্রমন্ত্র করতে হয়, করবো। হালেলুয়া। একটা পরীক্ষা, সরকারি একটা পরীক্ষা এসছে, দুজনে একসাথেই পড়াশোনা করেছে, ওকে বলবো না আমি পরীক্ষা দেবো যেন আমি চাকরিটা পাই, তাই তো? হয়তো বাজারে ফ্রি রেশন দিচ্ছে, আমি বলার দরকার নেই যে যদি যায় তো যাবে, না যায় না যাবে, আমি তো পেলাম। হালেলুয়া। এগুলো হচ্ছে পার্থিব জ্ঞান। ও আমাকে একদিন বলেনি, ওর জন্য আমিও ওকে বলবো না। জ্ঞান পার্থিব মানে জগৎ থেকে শিখেছে। ও
ও আমাকে মেরেছিল ওর জন্য আমি ওকে মারবো, ও আমাকে ধোকা দিয়েছিল ওর জন্য আমি ওকে ধোকা দেবো। এটা হচ্ছে পার্থিব জ্ঞান। হালেলুয়া। এটা হচ্ছে জগতের জ্ঞান। আর বাইবেলে বলছে যে জ্ঞান উপর হইতে আসে সেই জ্ঞান মানুষকে প্রথমে সূচি করে। সূচি কথার অর্থ কি? পবিত্র করে। হালেলুয়া। যখন আমরা পার্থিব জ্ঞানে চলতাম তখন আমরা পাপে চলতাম। হালেলুয়া। অপবিত্র ভাবে চলতাম। কিন্তু যখন আমাদের উপরের জ্ঞানী এসেছে তখন আমরা জগতের জ্ঞানকে ভুলে গেছি। হালেলুয়া। জগতের জ্ঞান অনুপাতে আর চলি না। কেউ যদি বলে এই তোর ওই ব্যাগটা নিয়ে গেল মেরে আয়, এখন আর মারি না। হালেলুয়া। কেননা যে নিয়ে যাচ্ছে অবশ্যই যদি তাকে ধরতে পারে তাকে জিজ্ঞাসা করে তুই কেন নিয়ে যাচ্ছিস, কিন্তু ঝনপট তার উপরে স্টেপ নিও না। হালেলুয়া। বাইবেলে বলছে যে জ্ঞান উপর হইতে আসে সেই জ্ঞান মানুষকে প্রথমে সূচি করে, মানে পবিত্র করে। তারপরে বাইবেলে লেখা আছে সূচি পড়ে শান্তি প্রিয়, শান্ত সহজ অনিন্দ দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ ভেদাভেদবিহীন। হালেলুয়া। শান্তি প্রিয়। বাইবেলে কেন বারবার বলে জানো তোমরা ফাস্টিং থাকবা, ফাস্টিং থাকবা। যখন তুমি উপবাস থাকবা দেখবা তোমার মাথা শান্ত থাকবে। একদিন দুদিন তিন দিন উপবাস থাকবা দেখবা মাথা আস্তে করে শান্ত হয়ে যাবে। যখন উপরের জ্ঞান আসে তখন আমরা শান্ত হয়ে যাই আস্তে আস্তে। এবং বাইবেলের কাছে যাহা যাহা উত্তম, মানে উত্তম উত্তম জিনিস সেগুলো তার ভাবনায় আসে, কেননা এই জ্ঞান উপর থেকে এসছে। হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে ধার্মিকতার চেষ্টা করে, যে ভালোর চেষ্টা করে তার জন্য ভালো বীজ বপন করা যাবে। হালেলুয়া। তুমি চাও ভালো জিনিস অথচ বীজ বপন করবা খারাপ জিনিস, তা বললে হবে না। তুমি ভালো জিনিস বপন করবা ভালো ফল পাবা, খারাপ জিনিস বপন করবা খারাপ ফল পাবা। বলছে তার জন্য ধার্মিকতার ফলের বীজ বপন করা যায় যে কেউ ওপরের জ্ঞান অনুপাতে চলে। হালেলুয়া। আমাদের মধ্যে এখন তো মানসিক জ্ঞান আছে নাকি? মানসিক ভাব আছে তো? হিংসা নেই, ক্রোধ নেই, লোভ নেই, আছে। যখন এগুলো আছে তাহলে আমরা পার্থিব ভাবে এখনো আছি। বাইবেলে বলছে যে তোমার মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে যখন তুমি শান্ত প্রিয় হয়েছো, যখন তুমি নম্র হয়েছো, মৃদু হয়েছো, তখন ভাবতে হবে তোমার উপর থেকে জ্ঞান এসেছে। হালেলুয়া। হালেলুয়া।